এক সময়ের ব্রিটিশ ক্লাব থেকে শুরু করে আজকের কলেজ স্ট্রিট, ফিশ কবিরাজের গল্প অনেক পুরনো। আজ সেই ইতিহাসের স্বাদ আমি তুলে আনবো আমার রান্নাঘরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল সিস্টার্স ডায়েরিজ। আজকে আপনাদের সাথে শেয়ার করব কলকাতার বিখ্যাত ফিশ কবিরাজি। চলুন তাহলে শুরু করা যাক। এর জন্য প্রথমেই এক পিস ফিশ ফিলেট নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি লেবুর রস, দিয়ে দিচ্ছি রসুন বাটা, পেঁয়াজ কুচি আর সামান্য একটু আদা বাটা, সামান্য পরিমাণে কাঁচা জিরে বাটা, পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ লাল মরিচের গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, সরিষার তেল 1 চা চামচ। এবার মশলাটা খুব ভালো করে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। এখানে একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। এবার ম্যারিনেট করা ফিশ ফিলেটটাকে ডিমের মধ্যে ভিজিয়ে নেব। এরপরে ব্রেড ক্রামের মধ্যে কোট করে নেব। এবার এটাকে ডুবো তেলে 2 মিনিট সময় নিয়ে তারপরে ভেজে নিতে হবে। একটা সাইড গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেলে এরপরে উল্টে নিয়ে অপর সাইডটাও ভেজে নিব। দুটো সাইডেই কিন্তু গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এটাকে তেল থেকে আলাদা করে তুলে নেব। এখানে আর একটা ডিম ফেটিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দেব কর্নফ্লাওয়ার 1 চা চামচ। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে ডিমের সাথে মিশিয়ে নিতে হবে। এই যে কর্নফ্লাওয়ারটা কিন্তু মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এবার হাতের সাহায্যে গরম তেলের মধ্যে ডিম আর কর্নফ্লাওয়ারের ব্যাটারটা এভাবে করে দিয়ে দেব কিছুটা ছিটা রুটির মতো। এবার ওই ব্যাটারের মধ্যেই ভেজে রাখা ফিশ ফিলেটটা ভিজিয়ে নেব। এরপরে ডিমের একটা সাইডে এভাবে করে ফিশ ফিলেটটা দিয়ে দেব। এরপরে চারপাশ থেকে এভাবে করে ডিমটা দিয়ে ফিশ ফিলেটটাকে ফোল্ড করে নেব। এবার মাঝারি আঁচে এটাকে 1 মিনিট সময় নিয়ে ভেজে নেব, যাতে করে উপরের লেয়ারটা ক্রিস্পি আর ভিতরে জুসি থাকে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার ফিশ কবিরাজি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম মজার আরও রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আজকের মতো এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।